আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, পৃথিবীতে এমন একজন নবী দুনিয়াতে এসেছিলেন যিনি ধৈর্যের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রোগাক্রান্ত করে রোগের চরম পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, বলছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যকারী নবীগণের মধ্যে শীর্ষস্থানীয় এবং অনন্য দৃষ্টান্ত ছিলেন। ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী তিনি ইসহাক আলাইহিস সালামের দুই যমজ পুত্র ইস ও ইয়াকুবের মধ্যকার প্রথম পুত্র ইস এবং এর প্রপুত্র ছিলেন, আর তার স্ত্রী ছিলেন ইয়াকুব পুত্র ইউসুফ আলাইহিস সালামের পুত্রী লাইয়া বিনতে ইফরাইম বিন ইউসুফ। আবার কেউ বলেছেন রাহমাহ, তিনি ছিলেন স্বামী ভক্তি ও পতি পরায়ণতায় বিশ্বের এক অতুলনীয় দৃষ্টান্ত। বাংলাদেশে তিনি বিবি রহিমা নামে পরিচিত। তার প্রতি ভক্তি বিষয়ে উক্ত নামে জনপ্রিয় উপন্যাসসমূহ বাজারে চালু হয়েছে, অথচ এ নামটির উৎপত্তি কাহিনী নিতান্তই হাস্যকর। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রহমাতাম মিন ইনদিনা, আমি আল্লাহ আইয়ুবকে আরো দিলাম আমার পক্ষ হতে দয়া প্রবেশ। বাক্যাংশের রহমাতান বা রাক্কা এই শব্দটিকে রহিমা করে এটিকে আইয়ুবের স্ত্রীর নাম হিসেবে একদল লোক সমাজে চালু করে দিয়েছে। ইহুদি নাসারাগণ যেমন তাদের ধর্মগ্রন্থের শাব্দিক পরিবর্তন ঘটাতো, এখানেও ঠিক এরূপ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ যেন বলেছেন যে আইয়ুবের স্ত্রী রহিমা তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল। বস্তুত এটি একটি উদ্ভট ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। মূলত আইয়ুবের স্ত্রীর নাম কি ছিল সে বিষয়ে সঠিক তথ্য কোরআন বা হাদিসে নেই। এই বিষয়ের ভিত্তি হলো ইহুদি ধর্ম নেতাদের রচিত কাহিনী সমূহ, যার উপরে পুরোপুরি বিশ্বাস স্থাপন করাটা নিতান্তই ভুল। তাফসীরবিদ ও ঐতিহাসিকগণ আইয়ুবের জনপদের নাম বলেছেন হুরান অঞ্চলের বাসানিয়াহ এলাকায়, যা ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্ক ও আজরুআত এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত। পবিত্র কোরআনে 4টি সূরায় 8টি আয়াতে আইয়ুব আলাইহিস সালামের কথা এসেছে, যথা সূরা নিসার 163 নম্বর আয়াত, সূরা আনআমের 84 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার 83 এবং 84 এবং সূরা সাদের 41 থেকে নিয়ে 44 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি কষ্টে পতিত হয়েছি এবং আপনি সর্বোচ্চ দয়াশীল। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম, তার পরিবার বর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম। আমাদের পক্ষ হতে দয়া প্রবেশ, আর এটা হলো ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। সূরা আম্বিয়া। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, উযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব ওয়া খুয বিয়াদিকা দু'সান ফাদরিব বিহি ওয়া লা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ তাআলা বলেন, আর তুমি বর্ণনা করো আমাদের বান্দা আইয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলল, শয়তান আমাকে রোগের কষ্ট এবং সম্পদ ও সন্তান হারানোর যন্ত্রণা পৌঁছেছে। আমরা তাকে বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। ফলে পানি নির্গত হলো এবং দেখা গেল যে এটি গোসলের জন্য ঠান্ডা পানি এবং পানের জন্য উত্তম পানীয়। আর আমরা তাকে দিয়ে দিলাম তার পরিবার বর্গ
এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আমাদের পক্ষ হতে রহমত স্বরূপ এবং জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ। আমরা তাকে বললাম, তুমি তোমার হাতে এক মুঠো তিনও সলানো, অতঃপর তা দিয়ে স্ত্রীকে আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না, বরং শপথ পূর্ণ করো। এভাবে আমরা তাকে পেলাম ধৈর্যশীল রূপে। কতই না চমৎকার বান্দা সে, নিশ্চয়ই সে ছিল আমার দিকে অধিক প্রত্যাবর্তনশীল। সূরা সাদ। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, আর এভাবে আমি আল্লাহ সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুব আলাইহিস সালাম একদিন নগণ্য অবস্থায় গোসল করেছিলেন, অর্থাৎ বাথরুম ছাড়া খোলা স্থানে। এমন সময় তার উপরে সোনার টিটটি পাখি সমূহ এসে পড়ে। তখন আইয়ুব সেগুলোকে ধরে কাপড়ে ভরতে থাকে। এমন অবস্থায় আল্লাহ তাআলা তাকে ডেকে বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এসব থেকে মুনাফিকহীন করিনি? আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, অবশ্যই তুমি আমাকে তা দিয়েছো, কিন্তু তোমার বরকত থেকে আমি মুনাফিকহীন নই। হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে ও হাদিসে উক্ত বক্তব্যগুলির বাইরে আর কোনো বক্তব্য বা ইঙ্গিত নেই। কোরআন থেকে মূল যে বিষয়টি প্রতিবাদ হয় তা এই যে আল্লাহ আইয়ুবকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। সে পরীক্ষায় আইয়ুব উত্তীর্ণ হয়েছিলেন। তার পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে হারানো নিয়ামত সমূহের দ্বিগুণ ফেরত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব এবং ইউনুস প্রমুখ নবীগণের কষ্ট ভোগের কাহিনী শুনিয়ে শেষ নবীকে সান্ত্বনা দিয়েছেন এবং সেই সাথে উম্মতে মুহাম্মদীকে যে কোনো বিপদ আপদে দ্বীনের উপর দৃঢ় থাকার উপদেশ দিয়েছেন। বিপদে ধৈর্য ধারণ করাই এবং আল্লাহর পরীক্ষাকে হাসি মুখে বরণ করে নেওয়াই আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে সবরকারী হিসাবে ও সুন্দর বান্দা হিসাবে প্রশংসা করেছেন। সূরা সাদ। প্রত্যেক নবীকে কঠিন পরীক্ষা সমূহ দিতে হয়েছে। তারা সকলেই সেসব পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন এবং উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের আলোচনায় বিশেষভাবে ইন্না ওয়াজাদনাহু সাবিরা এ কথাটা এসেছে, অর্থাৎ আমি আল্লাহ তাকে ধৈর্যশীল হিসাবে পেলাম। সূরা সাদ। এই বলার মধ্যে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাকে কঠিনতম কোনো পরীক্ষায় ফেলেছিলেন, তবে সে পরীক্ষা এমন হতে পারে না যা নবীর মর্যাদার খেলাফ ও স্বাভাবিক ভদ্রতায় বিপরীত এবং যা ফাসিকদের হাসি ঠাট্টার খোরাক হয়। যেমন তাকে কঠিন রোগে ফেলে দেহে পোকা ধরানো, দেহের সব মাংস খসে পড়া, পচে ঘলে দুর্গন্ধময় হয়ে যাওয়ায় ঘর থেকে বের করে জঙ্গলে ফেলে আসা, 18 বা 30 বছর ধরে রোগ ভোগ করা, আত্মীয় স্বজন সবাই তাকে ঘৃণা ভরে ছেড়ে চলে যাওয়া, সবই নবী বিদ্বেষী ও নবী হত্যাকারী ইহুদি গল্পকারকদের বানোয়াট মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। ইহুদি নেতাদের কুকীর্তির বিরুদ্ধে যখনই নবীগণ কথা বলেছেন, তখনই তারা তাদের বিরুদ্ধে খস্ত হয়েছে এবং যা খুশি তাই লিখে কিতাবে পড়েছে। ধর্ম ও সমাজ নেতারা তাদের অনুসারীদের বোঝাতে চেয়েছে যে নবীরা সব পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ। সেজন্যই তাদের উপরে আল্লাহর গজব এসেছে। তারা এরকম ভাবে বলেছে, তোমরা যদি তাদের অনুসারী হও তাহলে তোমরাও অনুরূপ ভাবে গজবে পড়বে। এ ব্যাপারে মুসলিম মুফাসসিরগণ ধোঁকায় পড়েছেন এবং ওইসব ভিত্তিহীন কাল্পনিক গল্প সাহাবী ও তাবিঈগণের নামে নিজেদের তাফসিরের কিতাবে জমা করেছেন। এ ব্যাপারে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাবিঈ ইবনে শিহাব জুহরির নামে বেশি বর্ণনা করা হয়েছে, যে সবের কোনো সহিহ ভিত্তি নেই। এখন আমরা আইয়ুব আলাইহিস সালামের বিষয়ে কোরআনী বক্তব্যগুলির ব্যাখ্যায় মনোনিবেশন করব। সূরা আম্বিয়া ও সূরা সাদের দুই স্থানে আইয়ুব আলাইহিস সালামের আলোচনার শুরুতে আল্লাহর নিকটে আইয়ুবের আহ্বানে ইযনাদা কথা আনা হয়েছে। তাতে ইঙ্গিত রয়েছে যে আইয়ুব নিঃসন্দেহে কঠিন বিপদে পড়েছিলেন, যেজন্য তিনি আকুতি ভরে আল্লাহকে ডেকেছিলেন।
আর বিপদে পড়ে আল্লাহকে ডাকা ও তার নিকটে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করা নবুয়তের শানের খেলাফ নয়, বরং এটাই যে কোনো অনুগত বান্দার কর্তব্য। তিনি বিপদে ধৈর্য হারিয়ে এটা করেননি, বরং বিপদ দূর করে দেবার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন। তবে সেই বিপদ কি ধরনের ছিল সে বিষয়ে কিছুই উল্লেখিত হয়নি, অতএব আল্লাহ এ বিষয়ে সর্বাধিক অবগত। ঐতিহাসিক তাফসীরগণ বলেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন সে কালের একজন বড় ধনাঢ্য ব্যক্তি। সকল প্রকার সম্পদের অধিকারী ছিলেন তিনি, যথা চতুষ্পদ ও গৃহপালিত পশু, দাস দাসী এবং হাওরান অঞ্চলের বুসাইনা এলাকার বিশাল জমির মালিকানা ছিল তার হস্তগত। ইবনে আসাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত আইয়ুব আলাইহিস সালামের ওইসব সম্পদ ছাড়াও আরো ছিল প্রচুর সন্তান ও পরিবার পরিজন। পরে এসব কিছু তার থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং নানা প্রকার দৈহিক ব্যাধি দ্বারা তাকে পরীক্ষায় ফেলা হয়। শরীরের সর্ব অঙ্গে রোগ ছিল এত ব্যাপক যে জিহ্বা ও হৃৎপিণ্ড ব্যতীত কোনো একটি স্থানও অক্ষত ছিল না। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, হযরত আইয়ুব আলাইহিস সালাম এত ধন সম্পদের মালিক ছিলেন এবং তার সাংসারিক জীবনে শান্তির শেষ ছিল না। এমত অবস্থায় একদা শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, তোমার আইয়ুব ধন সম্পদ এবং সন্তান নিয়ে যে সুখের মধ্যে আছে, এই সুখ যদি তুমি ছিনিয়ে নাও তাহলে তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মরদুদ শয়তান, তোমার ভুল ধারণা। আমার আইয়ুব সম্পদের জন্য আমি আল্লাহকে ভালোবাসিনি, বরঞ্চ আমি আল্লাহকে ভালোবাসে তার মন দিল দিয়ে। শয়তান চ্যালেঞ্জ ছড়ে দিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, তুমি যদি তোমার এই সমস্ত ধন সম্পদ তোমার আইয়ুবের কাছ থেকে নিয়ে যাও তাহলে অবশ্যই তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। অতঃপর শয়তান আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার নবী আইয়ুবকে হস্তগত করার ক্ষমতা আমাকে দান করো, তাহলে দেখবে তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। আল্লাহ বললেন, যাও, তোমাকে আমি আমার আইয়ুবকে হস্তগত করার ক্ষমতা দান করলাম। অতঃপর শয়তান আইয়ুব আলাইহিস সালামের কাছে একটি ফকিরের বেশে আসলেন। এসে বললেন, হে আইয়ুব, আমি গরিব মানুষ, আমাকে কিছুদিন তোমার বাড়িতে থাকার অনুমতি দাও। আইয়ুব আলাইহিস সালাম লোকটিকে দেখে একটু সন্দেহ করলেন, কারণ লোকটির কাছ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, বরঞ্চ আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিই, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। এতে শয়তান এখান থেকে চলে গেলেন এবং আইয়ুব আলাইহিস সালামের প্রতি আরো ক্ষিপ্ত হলেন। একদিন ক্ষিপ্ত হয়ে শয়তান আইয়ুব আলাইহিস সালামের একটি ফলের বাগান ছিল, এই বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিলেন। বাগানের কর্মচারীরা দূরে এসে আইয়ুব আলাইহিস সালামের কাছে বললেন, হে আল্লাহর নবী আইয়ুব, আপনার ফলের বাগানে আগুন ধরিয়ে গিয়েছে, ফলের বাগানটি ধ্বংস হয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম শুকর আদায় করলেন। শুকর আদায় করে বললেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন, এতে আমার কোনো কিছুই করার নেই, আলহামদুলিল্লাহ। অতঃপর শয়তান বিরক্ত হলেন এবং একদিন শয়তান আইয়ুব আলাইহিস সালামের যত লালিত পালিত গবাদি পশু ছিল সমস্ত পশুকে ধ্বংস করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের কাছে কর্মচারীরা এসে বললেন, হে আইয়ুব, আপনার সমস্ত গবাদি পশু ধ্বংস হয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম তাতে আল্লাহর শুকর আদায় করলেন, বললেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, এতে আমার কিছুই করার নেই। অতঃপর শয়তান শেষ পর্যন্ত চিন্তা করলো, এখন আর কি করা যায়। শয়তান চিন্তা করলো, আইয়ুবের যত সন্তান আদি আছে সমস্ত সন্তান আদিকে মেরে ফেলবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের সন্তানদেরকে একজন হুজুরে মক্তব পড়াচ্ছিল। মক্তব পড়ানো অবস্থায় হুজুর যখন ঘর থেকে একটু বের হয়ে গেলেন তখন শয়তান এই ঘরটিকে ধ্বংস করে দেয়। ফলে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সন্তান আদি মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুবরণ করে। আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন জানানো হলো তাতেও আইয়ুব আলাইহিস সালাম নৈরাশ হইলেন না, ধৈর্য ধারণ করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ নিয়ে গিয়েছেন, এতে আমার কিছুই করার নেই। এভাবে সমস্ত ধন সম্পদ যখন আইয়ুবের কাছ থেকে চলে গেল তখন আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে যত কর্মচারী ছিল
সমস্ত কর্মচারী চলে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম তাতে ধৈর্যহারা হলেন না, কাউকে কিছু বললেনও না। তিনি তার আপন গতিতে তার কক্ষে আল্লাহর ইবাদত বন্দিগি করেই যাচ্ছেন। একদিন শয়তান মানুষের বেশে আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলেন, এসে তার কানে দুটি ফু দিয়ে গেলেন। পরের দিন আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করলেন তার শরীরে ফুসকা পড়ে গিয়েছে, অর্থাৎ বসন্ত রোগের মতো হয়ে গিয়েছে। পৃথিবীতে তখন সর্বপ্রথম বসন্ত রোগ বের হয়। এভাবে তার শরীরের সর্ব অঙ্গে রোগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এমন ভাবে তার শরীরে রোগ প্রবেশ করে তার জিহ্বা ও হৃৎপিণ্ড ব্যতীত কোনো একটি স্থানও অক্ষত ছিল না। এ দুই অঙ্গ দ্বারা তিনি আল্লাহর জিকির করতেন। এত সব মুসিবত সত্ত্বেও তিনি ধৈর্যের পরাকাষ্ঠা দেখান। রাত দিন সকাল সন্ধ্যা সর্বক্ষণ আল্লাহর জিকিরে রত থাকেন। রোগ দীর্ঘস্থায়ী হওয়ায় বন্ধু বান্ধব আপনজন তার কাছ থেকে সরে যেতে থাকে। অবশেষে তাকে শহরের বাইরে এক আবর্জনায় স্থানে ফেলে রাখা হয়। একে একে সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একমাত্র স্ত্রী ছাড়া অন্য কেউ তার খোঁজ খবর রাখার মতো আর কেউ থাকেনি। স্বামীর অধিকার, তার পূর্বে ভালোবাসা ও অনুগ্রহের কথা মনে রেখে স্ত্রী তার সেবায় নিয়োজিত থাকেন। স্ত্রী তার অবস্থার প্রতি লক্ষ্য রাখতেন, প্রস্রাব পায়খানায় সাহায্য করতেন এবং অন্যান্য খিদমতে আঞ্জাম দিতেন। স্ত্রী ক্রমশ দুর্বল হতে থাকেন, অর্থের দৈন্য দেখা দেয়। ফলে মানুষের বাড়িতে কাজ করে সে পারিশ্রমিক দ্বারা স্বামীর আহার্য ও ওষুধপত্রের ব্যবস্থা করতে বাধ্য হন। তবুও তিনি অসীম ধৈর্যের পরিচয় দেন। সম্পদ ও সন্তানাদি হারান, স্বামীর করুণ অবস্থা, অর্থের অভাব ও মানুষের সাহায্য সহানুভূতির অনুপস্থিতি, এসব প্রতিকূল অবস্থাকে স্বামী স্ত্রী উভয়ে অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবিলা করেন। অথচ সম্পদ, ঐশ্বর্য, বন্ধু বান্ধব ইতিপূর্বে সবই তাদের করায়ত্ত ছিল। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীগণের, তারপর সত্যপন্থী লোকদের, এরপর দিনদারি স্তর ভেদে পর্যায়ক্রমে এ পরীক্ষা চলে। যদি সে দৃঢ়তার সঙ্গে দিনের আনুগত্য করতে থাকে তবে তার পরীক্ষাও কঠোরতর হয়। উল্লেখিত বিপদ আপদ হযরত আইয়ুব আলাইহিস সালামের ক্ষেত্রে যতই বৃদ্ধি পেয়েছে, ততই তার ধৈর্য, সহনশীলতা, আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ বৃদ্ধি পেয়েছে। এমনকি তার ধৈর্য ও মুসিবত পরবর্তীকালে প্রবাদে পরিণত হয়ে যায়। ওহাব বিন মুনাব্বিহ ও অন্যান্য অনেকে ইসরায়েলি উলামাদের বরাতে হযরত আইয়ুব আলাইহিস সালামের সম্পদ ও সন্তান আদি নিঃস্ব হয়ে ও দেহের রোগ সম্পর্কে দীর্ঘ বর্ণনা দান করেছেন। আল্লাহ এগুলোর বিশুদ্ধতা সম্পর্কে জ্ঞাত আছেন। মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীতে হযরত আইয়ুব আলাইহিস সালামেরই সর্বপ্রথম বসন্ত রোগ হয়। ঐতিহাসিকগণ হযরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষাকালের স্থায়িত্ব সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। কেউর মতে তার পরীক্ষার কাল ছিল 3 বছর এবং আর কারো মতে ছিল 9 বছর, আরো কারো মতে ছিল 7 বছর কয়েক মাস পর্যন্ত তার পরীক্ষা চলে। এ সময়ে তাকে বনি ইসরায়েলের একটি আবর্জনার স্থানে ফেলে রাখা হয়। বিভিন্ন রকম কীট পতঙ্গ তার দেহের উপর দিয়ে চলতে থাকে। অতঃপর আল্লাহ তাকে এ মুসিবত থেকে উদ্ধার করেন, বিপুল ভাবে তাকে পুরস্কার করেন এবং তার প্রশংসাও করেন। উমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর যাবত মুসিবতে আবদ্ধ ছিলেন। সুদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহ থেকে মাংস খসে পড়ে, এমনকি তার হাড় ও শিরা ব্যতীত আর কিছুই অবশিষ্ট ছিল না। তার স্ত্রী তার দেহের নিচে ছাই বিছিয়ে দিতেন। এই অবস্থা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন একদা স্ত্রী বললেন, হে আইয়ুব, আপনি যদি আপনার প্রতিপালকের কাছে দোয়া করতেন তাহলে তিনি এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতেন। তদুত্তরে আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি 70 বছর যাবত সুস্থ দেহ জীবন যাপন করেছি, এখন তার জন্য 70 বছর সবর করলেও তা নগণ্য হবে। স্বামীর মুখে এ কথা শুনে স্ত্রী ঘাবড়ে যান। তখন থেকে তিনি পারিশ্রমিকের বিনিময়ে মানুষের কার্যকর্ম করে আইয়ুব আলাইহিস সালামের আহার্যের এবং ওষুধের ব্যবস্থা করতেন। কিছুদিন পর লোকজন যখন জানলো যে এই মহিলাটি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তখন তারা তাকে কাজে আর নিতেন না। তাদের বই হলো যে
এরকম মেলামেশা দ্বারা আইয়ুবের রূপ হয়তো তাদের মধ্যে সংক্রামিত হতে পারে। একদা স্ত্রী কোথাও কাজ খুঁজে না পেয়ে অবশেষে জনৈক সম্ভ্রান্ত ব্যক্তির কন্যার কাছে খুব উন্নত মানের খাদ্যের বিনিময়ে নিজের চুলের 2টি বেনির একটি বিক্রি করে দেন। উক্ত খাদ্য নিয়ে তিনি আইয়ুব আলাইহিস সালামের কাছে উপস্থিত হন। আইয়ুব আলাইহিস সালাম এমন খাদ্য অসন্তুষ্ট প্রকাশ করেন। তিনি জিজ্ঞেস করলেন, এ খাদ্য কোথায় পেয়েছো? স্ত্রী জানালেন, অন্যের কাজ করে এ খাদ্য সংগ্রহ করেছি। পরের দিনও স্ত্রী কোথাও কাজ না পেয়ে অবশিষ্ট বেনিটিও খাদ্যের বিনিময়ে বিক্রি করে দেন। উক্ত খাদ্য আইয়ুব আলাইহিস সালামের কাছে নিয়ে আসলে এবারও তিনি অসন্তুষ্ট হন এবং কসম করে তাকে জিজ্ঞেস করেন, কোথা থেকে তুমি কিভাবে এ খাদ্য তিনি পেলেন? না বলা পর্যন্ত তিনি খাবেন না বলে অঙ্গীকার করলেন। তখন স্ত্রী নিজ মাথা থেকে ওড়না তুলে দেখান। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মাথা মুন্ডিত দেখে আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম দোয়া করে বলেন, হে আমার প্রতিপালক, আমি দুঃখে কষ্ট পতিত হয়েছি, আর আপনি তো সকল দয়ালুর শ্রেষ্ঠ দয়ালু। উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের 2 ভাই ছিল। একদা তারা তাদের ভাইকে দেখতে আসে, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের দেহের দুর্গন্ধের কারণে তারা তার কাছে যেতে সক্ষম হলো না। তারা দূরে দাঁড়িয়ে থাকে। তখন একজন অপরজনকে বলল, আইয়ুবের মধ্যে কোনো কল্যাণ আছে বলে যদি আল্লাহ জানতেন, তাহলে তিনি এভাবে তাকে এরূপ কঠিন পরীক্ষায় ফেলতেন না, এমন শাস্তি আইয়ুবকে দিতেন না। ভাইদের এ কথায় শুনে আইয়ুব আলাইহিস সালাম তিনি এতই মর্মাহত হন যে এত মর্মাহত আর কখনো তিনি হননি। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যদি জানেন যে এমন একটি রাতও যায়নি যে রাতে আমি পেট ভরে খানা খেয়েছি, অথচ আমার জানা মতে কোনো ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় দেখেছে, তাহলে আমার সত্যতা প্রকাশ করুন। তখন আকাশ থেকে তার কথার সত্যতা ঘোষণা করা হয়। পাশে থাকা 2 ভাই কথাগুলো শুনছিল। অতঃপর আবার আইয়ুব আলাইহিস সালাম পুনরায় বললেন, হে আল্লাহ, আপনি যদি জানেন যে বস্তুহীন লোকের খবর পাওয়াই আমি কখনো 2টি জামা গ্রহণ করিনি, তাহলে আমার সত্যতা প্রকাশ করুন। তখন আকাশ থেকে তার সত্যতা ঘোষণা করা হয়, যা ওই 2 ভাই পাশে থেকে শ্রবণ করেছিল। অতঃপর আবার আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, একথা বলে তিনি সিজদায় পড়ে যান এবং বলেন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমার মুসিবত দূর না করা পর্যন্ত আমি মাথা উঠাবো না। সত্যি বিপদ মুক্ত না হওয়া পর্যন্ত তিনি আর মাথা উঠাননি। ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের রূপ 18 বছর যাবৎ স্থায়ী ছিল। কাছের ও দূরের সকল লোক তাকে পরিত্যাগ করে যায়, কিন্তু 2 ব্যক্তি পরিত্যাগ করেননি। তারা ছিল তার 2 ভাই। এই 2 ভাই ছিল তার খুবই আদরের পাত্র। সকালে এবং বিকালে তারা আইয়ুব আলাইহিস সালামের কাছে আসতো। একদিন এক ভাই অপরজনকে বলে, দেখো, আল্লাহ জানেন যে আইয়ুব এমন কোন পাপ করেছে যা অন্য কোন লোক কখনো করেনি। অপরজন বলল, কি সে পাপ? সে বলল, আজ 18টি বছর সে রোগে ভুগছে, আল্লাহ তাকে রহমত করেননি, রোগ থেকে মুক্তি দেননি। বিকেলে যখন তারা আসলো, তখন দ্বিতীয় ভাইটি আর ধৈর্য ধরতে পারলো না, আইয়ুব আলাইহিস সালামের কাছে তা বলে দিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি কি বলেছো তা আমি বুঝি না, তবে আল্লাহ জানেন। একদা আমি 2 ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলাম, যারা পরস্পর ঝগড়া করছিল এবং আল্লাহর জিকির করছিল। আমি বাড়িতে প্রত্যাবর্তন করলাম এবং তারা যে অনুপযুক্ত পরিবেশে আল্লাহর জিকির করেছে, সেজন্য তাদের পক্ষ থেকে আমি কাফারা আদায় করি। হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রাকৃতিক প্রয়োজনে বাহিরে যেতেন। প্রয়োজন শেষ হলে স্ত্রী তার হাত ধরে আনতেন এবং বিছানায় রাখতেন। একদা স্বামীর কাছে আসতে স্ত্রী দেরি হয়। এ সময় আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, মাটিতে আঘাত করো। এই তো গোসলের ও পান করার ঠান্ডা পানি। বেশ কিছু সময় দেরি করে স্ত্রী আজ আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলেন এবং তাকে দেখতে লাগলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম পূর্বের চেয়েও অধিক সুন্দর ও সুস্থবান হয়েছেন।
তিনি এই অবস্থায় স্ত্রীর সম্মুখে আসলেন। স্ত্রী তাকে চিনতে না পেরে বললেন, আল্লাহ তোমাকে বরকতময় করুন। এখানে আল্লাহর নবী রোগগ্রস্ত অবস্থায় অবস্থান করেছিলেন। তাকে কি তুমি দেখেছো? আল্লাহর কসম, ওই নবী রোগে পড়ার পূর্বে যখন সুস্থ ছিলেন তখন তার যে চেহারা ছিল সে চেহারার সাথে তোমার চেহারার নেই অধিক মিল পাওয়া যায়, এবং এত মিল চেহারা আমি আর কাউকে দেখিনি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি সেই লোক, আমি আইয়ুব। হযরত আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে দুটি উটান ছিল, একটি গম মারানোর এবং আরেকটি জবের। আল্লাহ দুই খণ্ড মেঘ পাঠিয়ে দেন, একটি খণ্ড গমের উটানের উপর এসে স্বর্ণ বর্ষণ করে। পর্যাপ্ত বর্ষণের ফলে তা পরিপূর্ণ হয়ে গড়িয়ে যেতে থাকে। অপর খণ্ডটি জবের উটানে উপরে রৌপ্য বর্ষণ করে, যা পরিপূর্ণ হয়ে গড়িয়ে যেতে থাকে। উক্ত সকল বর্ণনা ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে হিব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহিহ গ্রন্থে পাওয়া যায়। এই ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামকে পূর্বের সম্পদ ও সন্তান অবিকল ফিরিয়ে দেন এবং সেই সাথে সমপরিমাণ অতিরিক্ত দান করেন। ওয়াহাব ইবনে মুনাবিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাকে ওহীর মাধ্যমে জানান, আমি তোমার সন্তানাদি ও তোমার ধন সম্পদ ফিরিয়ে দিয়েছি এবং আরো সমপরিমাণ দান করেছি। সুবহানাল্লাহ। এখন এই পানি দ্বারা তুমি গোসল করো, কারণ এর দ্বারা তুমি আরোগ্য লাভ করবে। তোমার আপনজন ও আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কোরবানি দাও এবং তাদের জন্য ক্ষমা চাও, কেননা তোমার ব্যাপারে তারা আমার অবাধ্যতা করেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে যৌবন ফিরিয়ে দেন এবং স্ত্রীকে পূর্ব অপেক্ষা অধিক সুশ্রী করে দেন। এমনকি আরো 26 জন পুত্র সন্তানও তার গর্ভে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। রোগ থেকে মুক্তি লাভের পর আইয়ুব আলাইহিস সালাম 70 বছর জীবিত ছিলেন। তিনি রোম দেশে বসবাস করতেন এবং দ্বীনে হানিফ তথা সত্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এরপর পরবর্তী লোকজন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের মধ্যে বিকৃত ঘটায়। আল্লাহ বলেন, হে আইয়ুব, তুমি স্বহস্তে তৃণশলা ধারণ করো এবং তা দ্বারা স্ত্রীকে প্রহার করো, তবু তোমার কসম ভঙ্গ করো না। আমরা আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি, কতই না উত্তম বান্দা সে। নিঃসন্দেহে সে ছিল আমার অভিমুখী। সূরা সাদ। অর্থাৎ এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আইয়ুব আলাইহিস সালামের প্রতি বিশেষ রেওয়াজ। তিনি স্ত্রীকে 100 কোড়া মারার শপথ করেছিলেন। এর কারণ হিসেবে কেউ বলেছেন স্ত্রীর চুল বিক্রি করায় তিনি এই শপথ করেছিলেন। আবার কেউ কেউ বলেছেন যে একবার শয়তান নবীর স্ত্রীর কাছে চিকিৎসকের বেশ ধরে গিয়ে আইয়ুব আলাইহিস সালামের ব্যাধির নির্দিষ্ট ওষুধের বর্ণনা দিয়েছিল। স্ত্রী তার কাছে এসে উক্ত ওষুধের কথা ব্যক্ত করেন। তিনি বুঝতে পারলেন যে এটা শয়তানের কাজ। তখন তিনি কসম করেন যে স্ত্রীকে 100 কোড়া মারবেন। রোগ মুক্তির পর আল্লাহ তাআলা জানালেন যে শস্যের গোছার মতো এক গোছা তিনও একত্রিত বেঁধে একবার স্ত্রীকে মারো, এতে 100 কোড়া মারা হয়েছে বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ গমের যে ডাটা, এই ডাটা এক মুষ্টি করলেই প্রায় 100 হয়ে যায়। আল্লাহ তাআলা এটাই বোঝাইতে চাইছিলেন যে এরকম 100টা নিয়ে তুমি একবার মারো, তাহলে 100 বেতের আঘাত বা 100 কোড়া মারা হয়ে যাবে এবং এতে কসমের কাফারা হয়ে যাবে এবং কসম ভাঙ্গার গুনাহও হবে না। এটা হলো মুক্তির সহজ ব্যবস্থা এবং এমন ব্যক্তির কসম থেকে নিষ্কৃতি লাভের উপায়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার আনুগত্য করে, বিশেষ করে একজন ধৈর্যশীল সতী সাধবী সত্যপন্থী নেককার স্ত্রী লোকের ক্ষেত্রে, বিশেষ করে একজন ধৈর্যশীল সতী সাধবী সত্যপন্থী নেককার স্ত্রী লোকের ক্ষেত্রে। হযরত ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রমুখ তাফসীরবিদগণ লিখেছেন যে হযরত আইয়ুব আলাইহিস সালাম 93 বছর বয়সে ইন্তিকাল করেন। কারো মতে তিনি এর চেয়ে বেশি দিন জীবিত ছিলেন। মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্র লাইস বর্ণনা করেন যে কিয়ামতের দিন আল্লাহ
দলিল হিসেবে ধনীদের বিরুদ্ধে সুলাইমান আলাইহিস সালামকে, দাসদাসীর বিরুদ্ধে ইউসুফ আলাইহিস সালামকে এবং মুসিবত ও বিপদগ্রস্তদের মোকাবিলায় আইয়ুব আলাইহিস সালামকে পেশ করবেন। সুবহানাল্লাহ। ইবনে আসাকির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে মৃত্যুকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার পুত্র হাওমালকে ওসিয়ত করেন যে তারপরে বিশর ইবনে আইয়ুব তার স্থলাভিষিক্ত হন। অনেকের ধারণা মতে এই বিশরই কোরআনে বর্ণিত জুলকিফল। এদের ধারণা হিসেবে তিনি নবী এবং ৭৫ বছর বয়সে তিনি ইন্তিকাল করেন এবং মৃত্যুকালে তিনি তার সন্তানদেরকে ভালো ভালো ওসিয়ত করে যান। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আল্লাহ তাআলা আমাদেরকে হযরত আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস বা ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ঘটনাটি শোনার জন্য আপনাকে জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।